সুযোগ নাই, নামাজ পড়ে না, এমন মুমিন জমিনে আছে না নাই? আল্লাহ নিষেধ করেছেন এই লাইনে চলবা না, এই লাইনে কামাই ইনকাম করবা না। কিন্তু কামেল মুমিন আর ফাসিক মুমিনের পার্থক্য হলো, কামেল মুমিন উপবাস থাকবে, নিষিদ্ধ রাস্তায় অর্থ উপার্জন গ্রহণ করবে না। আর ফাসিক মুমিন নিষেধ জানে ঠিক, কিন্তু পালন করতো না, সুযোগ পাইলেই গ্রহণ করব। দুনিয়ার বাড়ি ঘর উন্নত করা লাগবে। এই জমিনের মধ্যে সম্মানী তারা ঈমানওয়ালা যারা, এই ঈমানদারদের মধ্যে মর্যাদাবান কারা? ঈমানদারদের পরস্পরের ভিতরে, নিজেদের ভিতরে ঈমানওয়ালা। আমরা যে সুন্দর সমাজ গঠন করতে চাই, এই ইচ্ছা আমাদের আছে না নাই? কথাটা ভালো করে মনে রাখবেন। বছরে একদিন ওয়াজ নসিহতে আসলাম, আলেমদের কথা শুনলাম, বাস্তবায়ন হইল না, কাজ হইল না। রাজনৈতিক মঞ্চেও নেতাদের জবান থেকে শুনি সুন্দর সমাজ গঠনের বলি। সুন্দর সমাজ গঠন করতে সবাই বলে, কিন্তু চেষ্টার কমতি, চেষ্টার অনেক কমতি, সঠিক চিন্তা নাই। মুসলমান ভাইরা, আমরা যদি আমাদের সমাজকে গঠনমূলক ভাবে সুন্দর পরিবেশ তৈরি না করি, আমাদের আগামী প্রজন্মদের জন্য খুব ভালো হবে না, তারা আরো খারাপের মধ্যে পড়বে। আমরা যদি সঠিক জায়গায় সঠিক ব্যক্তি নিয়োগ দিতে পারি, সঠিক জায়গায় সম্মানের জায়গায় সম্মানী ব্যক্তি দিতে পারি, তাহলেই হবে সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করা। লক্ষ্য করে দেখবেন, আমাদের এই মুমিন মুসলমানদের সমাজ ব্যবস্থাটা যে আমরা চালাচ্ছি, আমরা মানুষকে সম্মান দেই দুনিয়াদারির নজরে, মানুষকে সম্মান দেই, ইজ্জত দেই দুনিয়ার নজরে। একজন মুসলমান ফাসিক মুমিন আর কামেল মুমিন, দুই মুমিনের ক্ষেত্রে মুসলমান কখনো কামেল মুমিনের জায়গায় ফাসিক মুমিনকে মর্যাদা দিতে পারে না। দুনিয়াদারির উন্নতির নজরে যদি সম্মানী হইতো, কাফেররা আমাদের চাইতে সম্মান বেশি হওয়ার কথা। দেশ উন্নত, মুমিন মুসলমানদের বেশি না তাদের বেশি? অস্ত্রের ভান্ডার বলেন, মালের ভান্ডার বলেন, সবই তো এখন তাদের হাতে। কিন্তু আল্লাহ বলেন তামাম দুনিয়া ভর্তি কাফের, কিন্তু মুমিন মুসলমান মর্যাদা তোমাদের। আল্লাহ বলেন সম্মান হলো তাদের, ঈমান আছে যাদের, ঈমানদার যারা, সম্মানী তারা। কিন্তু নিজেদের সম্মান নিজেরা বন্টন করতে জানি না, আল্লাহর দেওয়া মর্যাদা নিজেরা বন্টন করতে জানি না, ইনসাফ ভিত্তিক বন্টন চিনি না। কেমনে একজন মানুষকে সম্মান দেই দুনিয়াদারির নজরে, দিনদারির নজরে? কথাটা বুঝে আসতেছে আপনাদের? সমাজের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সংগঠনের মিটিং কমিটি থেকে ধরে প্রতিষ্ঠানের কমিটি বলেন, এমনকি আল্লাহর ঘরের কমিটি পর্যন্ত দুনিয়ার বড় লক্ষ্য করা হয়, দিনের বড় না। আমরা ওই জায়গায় বেইনসাফের বন্টন করি। মুসলমান ইমানদার ভাইরা আমার, খেয়াল করবেন, সমাজের যেই জায়গায় যারে বসাইবেন, লোকটা যেমন সামাজিক ব্যবস্থাও হবে তেমন। আমরা মিছিল দিলাম, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, অথচ যারা মিছিল দেয় তারাও জানে চরিত্র তার মালা না। সাধকদের ঘুরিয়া খারাপ হয়ে আমরা ভালো হইয়া মিছিল দিয়া নিয়ে যোগ্য জায়গায় বসাইলাম। এই যে চেয়ারের মধ্যে তারে বসাইলাম, তার চাইতে ভালো মানুষ কি মুসলিম সমাজে নাই? ফাসিক মুসলমান, ফাসিক মুমিনকে নিয়ে বসাইলাম ফুলের মতো চরিত্র মিছিল দিয়া। কামেল মুসলমান, কামেল মুমিন কি মুসলিম সমাজে নাই? অনেক আছে। আসতে
দায়িত্বে আসার পাগল না। দায়িত্বে আসার পাগল কারা? হিসাব মিলাইবেন ফাসেক মুমিন যারা। কোন একটা উৎসব, ঈদ আসুক আর নববর্ষ আসুক, দেখবেন শুভেচ্ছা স্বাগতম জানানো শুরু হয়েছে, হুস্টার টাঙ্গানি, সালাম দেওয়া, হুস্টার টাঙ্গানি, গাছ উঠছে বইতেছে, মুড়ে মুড়ে সালাম দেয়। এর দ্বারা বোঝা গেল আমি আইতেছি আপনাদের সামনে। মুসলিম সমাজ দিনদারির নজর দিয়া যদি দেখেন, উত্তর হবে তুমি যতই লাভালাভি করো আর কাজ হবে না। আমরা যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় দেখতে চাই। অযোগ্য লোককে যদি আপনি যোগ্যতার মিছিল দিয়ে স্লোগান দিয়ে আপনার অন্তরের টান, মনের টানের কারণে বসায়া দিলেন, লোকটা আসলে এই জায়গার যোগ্য না, বসাইলেন এইখানে, জাতির কল্যাণ হবে না। কারণ ফাসেক মুমিন তো আল্লাহর পাওনাই আদায় করে না, মানুষের পাওনা আদায় করবে কেন? যেই মানুষ আল্লাহর হক আদায়ের চিন্তা করে না, মানব জাতির হকের চিন্তা তার মাথায় থাকবে না। ওই মানুষগুলো বড়টারে ছোট মনে করবে, ছোটটারে বড় মনে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে সম্মানী তারা, ঈমানদার যারা। আফসোসের সাথে বলতে হয়, আল্লাহর ঘর মসজিদের কমিটি হয় এমন ঘটনাও জমিনে ঘটছে। সুদকুর মসজিদের সভাপতি, অথচ সুদকুরের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল। যে জানে সুদ হারাম, এরপরেও সুদ খায়, নিজের পক্ষে যুক্তিদার করে, সে যে কাজটা করে এত নিকৃষ্ট, এটা সে মানতে রাজি না। জেনে রাখবেন, কোরআনের একটা শব্দ মানে না, তার ঈমান থাকে না। সুদকুরের অনেকগুলো স্তরের মধ্যে সর্বনিম্ন স্তর সুদের ইনকামকারী, মাছ চাইতে জিনা করার চেয়ে নিকৃষ্ট। আপন মার সাথে জিনার চেয়ে নিকৃষ্ট হলো সর্বনিম্ন স্তর। সুদকুরের উচ্চ স্তর হলো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নামা। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যে যুদ্ধ করে, মুমিন তার সাথে কিভাবে সম্পর্ক রাখে, এমন একজন মানুষকে আল্লাহর ঘরের দায়িত্বশীল বানানো যায় না। এমনকি সমাজে তার কোন গুরুত্ব, মুসলিম সমাজে তার ইজ্জত থাকতে পারে। সমাজ থেকে যদি সমস্ত অন্যায় অত্যাচার বিদায় করতে চান, সুদ বন্ধ করতে চান, রাস্তা একটাই, ওয়াজ দিয়ে হইতে হবে। এমন ভাবে ঢুকছে ঘরে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, সুদ এত গভীর পর্যন্ত ঢুকে গেছে। স্বামী যদি সুদ না খায়, স্ত্রী দিয়ে শুরু করে দিচ্ছে, গোপনে শুরু করেছে। এমন ভাবে সুদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। সত্যি যদি আল্লাহ এবং রাসূলের মহব্বত অন্তরে থাকে, সুদকুরের কোনো মহব্বত থাকতে পারে না। সুদকুরের সাথে স্লোগান থাকবে এমন, তুমি হারাম টাকা দিয়ে, সুদ ঘুষের টাকা দিয়ে করছ, এই সাদের তলে আমি যাব না। হারাম টাকায় কোনো অনুষ্ঠান করেছ, এমন অনুষ্ঠানে আমি যাব না। মনে রাখবেন, একটা সবক মানুষকে, সাধারণ মুমিনকে ইজ্জত দিবে, সম্মান দিবে, দুনিয়ার ধন দৌলতের বিচারে না ঈমান আমলের বিচারে। মুমিন মুসলমান একে অপরকে ইজ্জত দিবে, সম্মান দিবে, সবাই সম্মানী। তারপরেও তুলনা আছে, স্কেল আছে, স্তর আছে। যার আমল যত বেশি, তার সম্মান তত বেশি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার দরখাস্ত জমা হয়, বারবার দরখাস্ত জমা হয়। হুজুর, মদিনার মুনাফিকরা, মদিনার ইহুদিরা সমালোচনা করে। কিসের সমালোচনা? মসজিদে নববীর যে মুয়াজ্জিন, কণ্ঠ ভালো না, উচ্চারণ শুদ্ধ না,
দেখতেও সুন্দর না, বংশও তো ভালো না। মুসলমানের মুয়াজ্জিন দুষ ধরে আঙুল তুলে রাখে, আমাদেরকে বিভিন্ন ভাবে খোঁচাখাচি করে। নবীজি অন্য কাউকে দিয়ে কি আযান দেওয়ানো যায় না? কয়েকবার নবীজির কাছে বারবার বলার পরে এশার নামাজের পর আমার আপনার পয়গম্বর বলেন, বেলাল ফজরের সময় তুমি আযান দিও না, ফজরের আযান তুমি দিও না, অন্য কেউ দিয়ে দিবে, তোমরাই ঠিক করে নাও কে আযান দিবে। রাত গভীর হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম নাই, ঘুম আসে না, যায় নামাজে বসেই চোখের পানি ছাড়েন আর কান্দেন, প্রভু তোমার নামে ডাক দিতাম, মানুষ সমালোচনা করে, গোলাম বংশ বলে, মানুষের সমালোচনা করে, আমি কালো বলে, উচ্চারণও সুন্দর না, কণ্ঠও সুন্দর না, যেই দোষের কারণে আযান দেওয়া বন্ধ হইল, একটা দোষ আমার কারণে না, সব তোমারই দেওয়া। একজন মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেন, বংশ নির্বাচন নিজে করেন না, আল্লাহ পাঠান। বংশ নির্বাচন যদি নিজের হাতে থাকতো তাহলে সৈয়দ বংশ, ছত্রী বংশ বলেছেন। সুতরাং এই দুনিয়ার জমিনে কাকে আল্লাহ কোথায় পাঠাবেন এটা আল্লাহ নির্বাচন করেন। 2 নাম্বার, মানুষ কালো হোক সুন্দর হোক এটা জমিনে বন্টন হয় না, আল্লাহ যাকে ইচ্ছা যেমন তারে বানান তেমন। কণ্ঠস্বর তুমি যারে যেমন দিয়েছ, উচ্চারণ 2টা কারণে ওনার জবানে সঠিক উচ্চারণ পাওয়া যাইত। একটা হলো ওনার আঞ্চলিকতা, 2 নাম্বার কাফেরদের নির্যাতন এতই বেশি ছিল ঈমান আনার কারণে, এক সময় গরম লোহা ওনার জিহ্বায় ঢুকায় দেওয়া। আশহাদু আন্না, আশহাদু আল্লাহ, এই যে আশহাদু শিন উচ্চারণ হইত না, শিনের ক্ষেত্রে সিন উচ্চারণ করতেন, আসাদু হইতেন। আঞ্চলিকতার কারণেও অনেক সময় উচ্চারণে ভুল হয়। আমাদের দেশেও আছে, দেখবেন তালেব পেশা উচ্চারণ, সদরঘাট ঢাকার দিকে গেলে পাবেন না, শনিবার শনিবার আছে না, শিক্ষার অভাব নাই, শিক্ষিত, কিন্তু আঞ্চলিকতা হলো শনিবার সকাল চিহ্নি দিবস, এরকম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন আঞ্চলিকতা। 2 নম্বরে জিহ্বা জুয়া আক্রান্ত, উচ্চারণ হয় না, এটা সমালোচনা হইত। ফজরের আযান হইল, নামাজ হয়ে গেল, যথারীতি সাহাবায়ে কেরাম নামাজ পড়ে পড়ে যার যার মতই চলছে। হঠাৎ জিবরাইল আমিনের আগমন, ওগো পয়গম্বর, আজকে কি মসজিদে নববীতে আযান হয় নাই? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নজর দুনিয়াদারির ক্ষেত্রে, চাকচিক্যের ক্ষেত্রে নয়, মহান আল্লাহ পাক নজর করেন মানুষের কলব অন্তরে। মসজিদে নববীতে আযান হবে না কেন? অন্য দিনের তুলনায় শুদ্ধ উচ্চারণে আযান হয়েছে, ঠিক আছে, শুদ্ধ উচ্চারণে কেন আযান হবে না? আযান তো হয়েছে। জিবরাইল আমিন বলেন, আল্লাহ আমাকে পাঠাইছেন প্রতিদিন মসজিদে নববীর আযানের আওয়াজ শুধু দুনিয়ায় সীমাবদ্ধ না, আল্লাহর আরশের নিচে গিয়ে ধাক্কা লাগে আওয়াজ। আয়াত নাযিল হয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জমিনের মধ্যে দুনিয়াদারির ক্ষেত্রে দুনিয়ার চাকচিক্য দিয়া সম্মানী না, আল্লাহর কাছে সম্মানী সেই জন তাকওয়া অর্জন করেছে, যেই জন।
ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। প্রথম নাম্বার কথা, জমিনে সম্মানী কারা? ঈমানওয়ালা যারা। কাফেরদের নিয়ে আমাদের কোনো হিসাব নিকাশ নাই, এদের ঈমানই নাই। আল্লাহ দেয়া নিয়ামত ভোগ করে আল্লাহকে মানে না, এদের নিয়ে কোনো কথাই নেই। ওরা প্রাণী কুকুরের চেয়েও নিকৃষ্ট। একটা কুকুর কাফের চেহারার দিকে তাকায়, আফসোস করে আর বলে, আশরাফুল মাখলুকাত হইলি মালিক চিনলে না। মানুষ হয়ে গেল, মালিক চিনলে না। প্রাণীর চেয়ে নিকৃষ্ট। মুমিন মুসলমান যারা সম্মান ইজ্জতের মালিক, তারা ইজ্জত এবং সম্মান যে আমরা একে অপরকে দিব, কিসের ভিত্তিতে? যার বাড়িটা বড়, যে না বড় বাড়ির নিচে ঘুমাতে পারে, আমল কি পরিমাণ আছে সেটা দেখতে। মুমিন মুসলমানের সমাজে, আমাদের সমাজে পারস্পরিক ভাবে ইজ্জত ওয়ালা সে, আমল ওয়ালা সে। সম্মানের অধিকারী সে, মর্যাদার অধিকারী সে, আমল ওয়ালা সে। সেই হিসাবে যদি আমরা সমাজ সাজাতে পারি, শান্তির সমাজ আশা করা যায়। 2 নম্বর ঘোষণা, আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন মুসলমান, কাফেরদের তুলনায় তোমরা ইজ্জত ওয়ালা, তোমাদের মর্যাদা বাড়াইলাম। তবে তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে সম্মানী তারা, আমার দেওয়া ইলম পাইল যারা। প্রথমে বলেছিলাম একজন মুমিনের মর্যাদা কি। মুমিন যতদিন জমিনে থাকবে, জমিনে একজন ইমানদার যখন চলাফেরা করে, একজন মুমিন যখন জমিনে হাঁটে, সমস্ত মাখলুক তার জন্য দোয়া করে। মুমিন যখন জমিনে হাঁটে, সমস্ত মাখলুক, এমনকি গর্তের পিপিলিকা সহ, তার মাগফিরাতের দোয়া করে। মুমিনগণের মধ্যে মর্যাদা বেশি তার আল্লাহর দেওয়া ইলম পাইল যারা। কি পরিমাণ মর্যাদা! আলেম উলামা, উলামায়ে কেরাম যখন জমিনে হাঁটেন, শুধু মাখলুকাতের দোয়া পান তা না, মাখলুকাত তো দোয়া করবেন, মুমিন হিসাবে মাখলুকাতের দোয়া পাইবেন। আল্লাহর দেওয়া ইলম পাওয়ার কারণে এই ইলমওয়ালা যখন জমিনে বিচরণ করেন, কোন জনপদে যখন প্রবেশ করে, হাঁটাহাঁটি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানে, তার মর্যাদা, তার ইজ্জতে, তার সম্মানে এলাকার কবরের, গুরুস্থানের, মুর্দেগানের আযাব থামায়া দেন। সুবহানাল্লাহর আওয়াজ। আল্লাহর দেওয়া ইলম অর্জনের আশায় যখন শুধু ভর্তি হলো মাদ্রাসায়, মুসলমানের সন্তান, ঈমানওয়ালার সন্তান, তালেবে ইলমের কাতারে শুধু নামটা লেখাইলো, তালেবে ইলম যখন জমিনে বিচরণ শুরু করে, আল্লাহর পয়গম্বর ঘোষণা করেছেন, ইন্নাল মালাইকাত তাযউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। তালিবে ইলম যখন রাস্তায় হাঁটে, ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছায়া দেয়। নবীজি একথাও তো বলতে পারতেন, পাখা দিয়ে ছায়া দেয়। ছায়ার কথা না বলে পাখাগুলো পায়ের নিচে ছায়া দিয়া, এই কথা কি বুঝাইলেন? হে ইমানদার মুসলমান ভাইরা, তালিবে ইলম তার মর্যাদা কত, নবীজি হাদিস দিয়ে সেই মর্যাদা বোঝালেন। তালিবে ইলম যখন আল্লাহর কালাম হাসিলের জন্য মাদ্রাসায় ভর্তি হয়ে যায়,
তার মর্যাদা আল্লাহর কাছে এতটাই বেড়ে যায়, মহান আল্লাহ এই মানুষটার মর্যাদা বাড়ায় দেন। তার পোশাক সুন্দর না, গরিবের সন্তান, তাও তালিবে ইলমের কাতারে নাম লেখানোর কারণে তার পায়ের ধুলা ফেরেশতাদের পাখা বরাবর। আলেমদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের মর্যাদা বাড়ায় দিয়েছেন। আলেম যখন জমিনে বিচরণ করেন মুর্দেগানের আযাব বন্ধ হয়ে যায়। হে ফেরেশতারা, আযাব থামায় দাও, জমিনের উপরে দামি মানুষের বিচরণ। আলেম উলামা যারা তোমাদের মধ্যে, রে মুমিন সমাজ, তোমাদের মধ্যে সম্মানিত তারা। এই আলেম উলামাগণ যখন দুনিয়া থেকে বিদায় হবেন হাসরের মাঠে, ওইখানে আল্লাহ কি মর্যাদা দিবেন? মুমিনগণকে ঈমানের বদলায় দিবেন জান্নাত, আলেমগণকে ইলমের বদলায় দিবেন সুপারিশের ইজাজত। যার মর্যাদা যেই মানের সুপারিশ করবে সেই মানের সুপারিশটা হবে কিসের ভিত্তিতে? রক্তের সম্পর্কে যে না, হাসরের মাঠে সুপারিশ হবে মানসিক সম্পর্ক, অন্তরের টানে, আন্তরিক সম্পর্কের খাতিরে। নিজের বংশে জন্ম নিয়েছে, আলেমের সাথে বিয়াদবি, এমন ঘটনা আছে। ভালো করে মনে রাখবেন, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি দয়া করে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, সহজে ঈমানওয়ালা হলাম। এখন আমার আপনার দায়িত্ব ঈমানের পাহারাদারি করে ঈমান লইয়া দুনিয়া ছাড়া। রে যুবক ভাইরা, কান পেতে শোনো, শয়তানের বহুমুখী চক্রান্তের মধ্যে একটা চক্রান্ত, আলেমদের সমালোচনা যদি তোমাদেরকে দিয়া করাতে পারে, আলেমদের ব্যাপারে বিদ্বেষ পোষণ যদি অন্তরে বসাইতে পারে, সে কিন্তু সফল হবে। কেন জানি? সারা জীবন একজন মানুষকে আমল থেকে দূরে রাখলো, নামাজ থেকে দূরে রাখলো, যেই পরিমাণ খুশি হবে সারা জীবন আমল থেকে ধোঁকা দিয়া বিরত রাখার কারণে যতটুকু খুশি হয়, এর চাইতে বেশি খুশি হয় যদি ঈমান হারা করতে পারে। আলেম উলামার মর্যাদা আরেকটু অনুমান করেন। মানুষ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য, নবীগণকে পাঠাইছেন আল্লাহর ইবাদতের জন্য। নবীগণের দরজা বন্ধ, নবীওয়ালা কাজের দায়িত্ব কাদের? মহান আল্লাহ পাক ইলম দিয়েছেন যাদের। নবী নাই, নাইবে। রাসূল বলেন, কোরআন হাদিস রেখে গেলাম, ধরে রাখবে যতদিন পথ হারা হবে না। কোরআন হাদিস যে রেখে গেলাম, এটা এমনি না, একটা দলকে দিয়ে গেছেন পাহারাদারির দায়িত্ব। এই দলটা কারা? আলেম ওলামা যারা। নবীগণের জামাত আল্লাহ যেইভাবে নির্বাচন করেছেন, আলেমদের জামাতও সেইভাবে নির্বাচন করেছেন। নবীগণের জামাত নির্বাচন করার দায়িত্ব যদি জমিনে দেওয়া হতো, কাফেররা বাদ দিলা, তাদের নিয়ে আলোচনা নেই। আমরা যারা আল্লাহ বিশ্বাস করি, মুমিন মুসলমান, আমাদেরকে যদি দায়িত্ব দিতেন যে একজন নবী বানাও, আমরা তো ফুলের মতো চরিত্র, ফুলের মতো পবিত্র করে মিছিল দিয়া মন মতো মানুষ নবী বানায় বলতেন। এজন্য আল্লাহ পাক মানুষ পাঠাইছেন ইবাদতের জন্য, আল্লাহ নিজে নির্বাচন করে নবী পাঠাইছেন ইবাদত শিখানোর জন্য। নবী নির্বাচনের দায়িত্ব জমিনে দেন নাই আল্লাহ। ঠিক তেমনি উলামায়ে কেরাম, আলেম উলামা, হাফেজ আলেম হবে ওই মানুষ আল্লাহ পছন্দ করবেন যে মানুষ। আল্লাহ পাক যাকে ভালো মনে করেন, যার মঙ্গল চান, তাকে ইলম ওয়ালা বানান। আল্লাহ যার মঙ্গল চান
তারে দৌলতের মালিক বানান, এই কথা বলেন। দৌলতের মালিক তাদেরকে বানান যাদেরকে দিয়ে পরীক্ষা করতে চান, এই কথা আছে। কখনো কখনো মানুষকে আল্লাহ পাক মাল দিয়ে পরীক্ষা করেন, কখনো ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, তাও নির্দিষ্ট একটা সময়ের জন্য। 40 বছরের জন্য 5 সাল জমিনের মালিকানা দিলাম, দেখি তুমি করো কি। 5 বছরের জন্য ক্ষমতার একটা চেয়ার দিলাম, দেখি তুমি করো কি। যদি এই ক্ষমতা বা মাল আল্লাহ দেওয়া যায়, এটা যদি ভুলে যায়, মাল আমার আন্ডারে যতটুকু আছে এটা আমার না, আল্লাহ দেওয়া। ক্ষমতা যার কাছে যেটা আছে এটা তার না, আল্লাহ দেওয়া। এই কথাটা মনে থাকবে যতদিন, সোজা পথে চলবে ততদিন। ভুলে যাইব যখন, কথা রাখবে, তখন ক্ষমতার ব্যবহার মন মতো চলবে, সম্পদের ব্যবহার মন মতো চলবে। ধন দৌলত আল্লাহ দেওয়া, এই কথাটা যদি তার মনে থাকে, যাত্রা গানের টাকা দিত না। ধন দৌলত আল্লাহ দেওয়া, এই কথা যদি মনে থাকে, অন্যায় পথে উৎসাহিত করবে না, তার দৌলত ব্যবহার করবে না। তার ক্ষমতাটা যে আল্লাহ দেওয়া, এই কথা যদি তার মনে থাকে, মাজলুমের উপর জুলুম করবে না, দুর্বলের উপরে মন চাহি ক্ষমতা প্রয়োগ করবে। যখনই ভুলে যাবে যে আল্লাহ দেওয়া, তখনই মন মতো খরচ করব, মানুষের উপরে জুলুম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে চিনে নেন, যখন আসার দেন, তখন এমন ভাবেই দেন তার অপরাধটা যেমন আসারও খাইতে হয়। ইলমওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান, এটা পরীক্ষা করার জন্য ইলম দেন, এই কথা বলেন। আল্লাহ যার মঙ্গল চান, তাকেই আল্লাহ ইলম করে, ইলম দান করে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচা। রিশতায় কি চাচা ছোট না বড়? আপনাদের জামলি মারছেন, ঠোঁট যেমন লাগাইছে, কিন্তু সুরানি বলা হুমা উত্তর দিয়ে। চাচার মর্যাদা কম না বেশি? নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে এক লোক জিজ্ঞাসা করেছেন, আপনি বড় না মুহাম্মদ বড়? উনি এক কথায় উত্তর দিয়েছিলেন, মুহাম্মদ অনেক বড়, বয়স আমার বেশি। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমাদের সমাজে সম্মান মর্যাদা যেইভাবে মুমিন মুসলমান পারস্পরিক আমরা বুঝি না, কার সম্মান কতটুকু, আলেম ওলামাদের ইজ্জত মর্যাদাও বুঝি না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, মুহাম্মদ অনেক বড়, বয়স আমার বেশি। বোঝা গেল বয়সে বড় হয় না, ইলম আমলে বড় হয়। বয়সে কম, আল্লাহর দেওয়া ইলম পাইছেন। মানব সমাজ, মুসলিম সমাজে দুইটা কথা। এক নাম্বার, তাম দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে সম্মানী তারা ঈমানওয়ালা যারা। 1000 কাফের এখানে দাঁড়াইছে, তাদেরকে চেয়ার থেকে উঠে বা বসা থেকে উঠে বা কোনো কারণে যে কোনো তরিকায় সম্মান দেওয়া এই মুমিনের জন্য জরুরি না। আল্লাহর পক্ষ থেকে সমস্ত কাফেরের তুলনায় মুমিনের সম্মান দেওয়া হয়েছে। মুমিন মর্যাদাবান। 1000 মুমিন একসাথে বসা, এর মধ্যে একজন আলেম আছে। আলেম দ্বারা মুমিনকে সম্মান দিতে হবে, তা মুমিনগণের কাছে আলেম সম্মানী, ঘোষণা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমাদের সমাজে এটা না বোঝার কারণে অনেক বয়স্ক মানুষ মসজিদের ইমামের সাথে
দাড়ি সাদা এই বলে সাদা দাড়ির ভাবারে আলেমের সাথে বিয়াদবি করে বসে। এই জন্যই কথাটা বলা, আলেম ওলামাদের সাথে যদি কেউ মানসিক সম্পর্ক করতে না পারে তার ভবিষ্যৎ খারাপ হয়। বয়স আপনার বেশি, কিন্তু আল্লাহর দেওয়া ইলম পাইলেন যিনি, মূলত সম্মানের মালিক তিনি। তবে হ্যাঁ, যিনি ইলম পাইছেন, হাফেজ আলেম, চেয়ারে বসা আছেন সম্মানের জায়গায়, এই সময় যদি একজন মুরব্বী মানুষ, আত্মীয়ই হোক দূরেই হোক, বয়স্ক মানুষ এখানে আসেন, উনি দাঁড়ায় তাকে বসতে দিতে হবে, এটা ওনার উপর জরুরি না। উনি সম্মান পাইছেন আল্লাহর পক্ষ থেকে পাওয়া। ওনার ব্যাপারে এই ধারণা করা যাবে না যে তার ভিতরে বিয়াদবি। আলেম সম্মান, আলেমের সাথে সম্মান দেওয়া, আল্লাহর দেওয়া ইলম পায় উনি সম্মান দিয়েছেন। মুরব্বীকে উঠে যদি সম্মান না দেন, কেউ এই ধারণাই করবেন না বেয়াদবি, উনি উনার জায়গায়। তবে হ্যাঁ, যদি উঠে সম্মান দিয়ে দেন, তখন কেউ যদি ইলম পায়া মর্যাদাবান হয়েছেন, এটা তো ওনার আছে। ইলমওয়ালা হওয়ার পরে যদি আদবওয়ালাও হয়, বয়সে বড় বাবার সমান মুরব্বী মানুষ, সেই হিসেবে আদবও দেখেন আল্লাহ তার মারিফতের দরজা দান করেন। মুমিন মুসলমানদের মধ্যে আমরা পরস্পরে সম্মান দিব তাদেরকে যাদের ইলম, মহান আল্লাহ পাক এতটুকু দান করছেন, আমলওয়ালা যারা সম্মানী তারা। মুমিন মুসলমানদের মধ্যে আলেম ওলামা যারা ইজ্জত মর্যাদার অধিকারী তারা। যুগে যুগেই ফিতনা মুমিন মুসলমানদের মধ্যে আসবে। আল্লাহ রাসূল বলে গেছেন, বনী ইসরাইল ৭২ দল আমার উম্মত অনুরূপ হবে। অনুরূপ মানে একটা পায়ের জুতা ৫ ইঞ্চি বা ৭ ইঞ্চি, ডান পায়েরটা ৭ ইঞ্চি, বাম পায়েরটা ২ ইঞ্চি, সমান না? লম্বা সমান, হুবহু ওদের মতো, বরং একটা দল বেশি হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত। যুগে যুগে ফিতনা আসবে, দ্বীনের নামে চালাবে। মুমিন মুসলমানদেরকে ভুল পথে নেওয়ার জন্য শয়তান বিভিন্ন ধরনের চক্রান্ত, বিভিন্ন ধরনের দল সাজাবে। প্রত্যেকের দাবি থাকবে তারাও দ্বীনের কাজ করে, তারাও দ্বীনের কাজ করে। আল্লাহর রাসূল বলে গেছেন, উম্মতে যখন এমন ফিতনা আসবে, সাধারণ মুমিন মুসলমান যারা, তোমরা লক্ষ্য রাখবে আলেমগণ কি বলে। তোমরা আলেম ওলামাদের সাথে থাকো। আলেম ওলামাদের সাথে কেন? যে তাদের কাছে লাইট আছে রাস্তা দেখার মতো, কোরআন হাদিস। এখন প্রশ্ন থাকে, উভয় দলে যদি আলেম থাকে তখন কি করা? উভয় দলেই যদি আলেম থাকে তখন লক্ষ্য করবা কোন দিকে ওলামায়ে কেরামের সংখ্যা বেশি। ব্যক্তি বা ছোট একটা জামাতকে শয়তান ধোঁকা দিতে পারে, বৃহৎ একটা জাতি, বিশাল একটা জামাতকে শয়তান ধোঁকা দিতে পারে না। বর্তমান বাংলাদেশে যে একটা ফিতনা বিদ্যমান চালু, আপনারা দেখছেন, এই সাদিয়ানি ফিতনা মানুষকে ঈমান হারা করে ছাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, নবীগণ পাঠাইছেন ইবাদত শিক্ষা দেওয়ার জন্য। নবীগণের দরজা বন্ধ, সেই ইবাদতের শিক্ষার দায়িত্ব দিয়েছেন আসমানে নির্বাচিত নবীগণের পরের জামাত, আলেমদের জামাত। জমিনে ইচ্ছা করলেই আলেম বানাতে পারবে না কেউ তার সন্তানকে, জমিনে ইচ্ছা করলেই হাফেজ বানাতে পারবে না তার সন্তানকে।
আল্লাহ পাক যাকে দান করেন একই বাবার 5 সন্তান 5 জন হাফেজ হবে এমন ঘটনা সংখ্যায় কম। আল্লাহ যাকে কবুল করেন তাকেই ইলম দান করেন। বর্তমান সময়ে সাদিয়ানি ফিতনা এমন পর্যায়ে নিয়ে পৌঁছাইছে, মুসলমানের সন্তান যে সমস্ত যুব সমাজ আলেমদেরকে সম্মান দিত, যে সমস্ত সাধারণ মানুষ আলেমদেরকে ইজ্জত দিত, আজকে তাদেরকে মস্তিষ্ক বিকৃত করে আলেমদের বিরুদ্ধে দাঁড় করাইয়া দিছে। আলেমদের বিরুদ্ধে দাঁড়াইলো, তার ঈমান রইল কোথায়? এই বিবেক বিবেচনাই তো তাদের নেই। ঈমান কিভাবে যায় আর ঈমান কেমনে থাকে? আল্লাহর দেওয়া ইলম পাইছে তারা, তাদের বিরোধিতা করে যায়। ওই মানুষগুলোর ঈমান থাকতে কেমনে? শয়তান রঙিন চশমা পরাইয়া দিছে। 2017 সালের আগে এমন ফিতনা ছিল না। একই গ্রামে বসবাস করেন একজন সাধারণ মানুষ, যার জমা জমি 5 কেয়ার। আর এই গ্রামের আর একজনের যদি তাকে 5 আল হাওড়ের ব্যাপারে মায়ামাতা করি, এই বিষয়ে যদি 5 কেয়ারওয়ালায় 5 আলওয়ালার সাথে যে টক্কর দেয় বা গায়, সহ্য হতে পারে না। বিশ্ব বাজারে আন্তর্জাতিক ভাবে আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র, আমাদের শরীর মনে করবেন না, তাদের ভিতরের যে চিন্তাটা, তাবলীগ জামাত চালু হলো নিজামউদ্দিন থেকে, বিশ্ব ইজতেমা হইলে বাংলাদেশের টঙ্গী কেন, বিশ্ব ইজতেমা হইলে হইল ইন্ডিয়া। মূলত বিশ্ব ইজতেমা আমাদের বাংলাদেশে হয়, সারা দেশের মুসলমান দলমত নির্বিশেষে একটা জায়গায় গিয়া দোয়া মুনাজাতে শামিল হয়, মানসিক একটা প্রশান্তি লাভ করে। এই দিনের বিশাল একটা কাজ, ওই কাজটাকে ভিন্নতা গঠন হইল তাদের লক্ষ্য। একটা দলকে পয়সার বিনিময়ে লাইনচ্যুত করে, পথ হারা করে, এইরকম যদি বিশৃঙ্খলা দেশে লাগাইতে পারে, আন্তর্জাতিক ভাবে এটাকে আরো বড় করে দেখাইবে। লক্ষ্য করে দেখবেন আপনারা মিডিয়াগুলোতে, মিডিয়া তো আরো আগে হলুদ হয়ে গেছে, হলুদ মিডিয়া তো এমনি কয় বিকৃত হয়ে গেছে। ওদের পক্ষেই হাইলাইট করবে। বিশ্ব মোড়লদের সামনে যদি এটা প্রমাণ করতে পারে দেশে বিশৃঙ্খলা শুধু এই জামাতের কারণে, ইজতেমার কারণে, তখন কি রায় আসবে? মানবতার পক্ষে রায় আসবে, বিশৃঙ্খলার দরকার নাই, ইজতেমা এখান থেকে বাতিল করবে। এদের টার্গেট আমাদের দেশে, এই ছোট্ট একটা ভূখণ্ড বাংলাদেশে বিশ্ব ইজতেমা হবে, এলার্জি শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে সহি বুঝদান করে সারা জিন্দেগি যতদিন জিন্দা থাকবো আলেমদের সাথেই থাকবো, কোন সাদিয়ানির কথায় কান বাড়াবো না। এই হিম্মত, এই স্লোগান আমাদের জবানে রাখতে হবে। কোন সাদিয়ানিরা কোন গ্রামের মহল্লার কোন মসজিদে আলেম ওলামাদেরকে না মেনে দিনের কাজ চলতে পারে না। যদি কেউ এই কথা বলে যে আলেমদের মেনে দিনের কাজ কেন, মানবা না কেন, আলেমদেরকে না মেনে দিনের কাজ করবা, তার মানে কি? আলাদা কোনো কোরআন নাজিল হয়েছে না? আলাদা যদি কোনো ইন্ডিয়া থেকে কোরআন নাজিল হয়ে থাকে, ওইটা আমরা দেখাও কোনটা হয়েছে। আলেম ওলামাদেরকে না মেনে জমিনে দিনের কাজ করলে ভুল হবে। একটা জমিনে যদি ফসল করতে চাও, জমিনের মধ্যে ঘাস হয়, মালিকের দায়িত্ব কি ঘাসগুলি সাফ করে দেওয়া। দাওয়াতে তাবলীগ দ্বীনের একটা কাজ। আলেমগণ যখনই দেখে এখানে কোন ঝামেলা চলছে, ঝামেলাটা সাফ করে দেওয়া আলেমদের কাজ। আলেম ওলামা যদি ময়দানে নেমে এই কাজে লেগে যান, কিতাবের অনেক ঘাটতি হবে, কিতাবের খেদমত করবো কে? মূল মসনদ রেখে তারাই কাজগুলো মূল কাজ না, ওইখান থেকে তারা তদারকি করবে। যখনই ঝামেলা দেখে তখন তারা দেখবে, পরিষ্কার করবে। আলেম ওলামাদেরকে কখনো সমালোচনাও করবেন না,
আলেমদের প্রতি কোনো বিদ্বেষ পোষণ করবেন না। নবীজির একখানা হাদিস পড়েছিলাম, হাদিসের তর্জমা কান পড়েই আলোচনা শেষ। আল্লাহর রাসূল বলেন, কুন আলিমান, আলেম হয়ে যাও। এই কথা যে বললেন, আলেম কি ইচ্ছা করে হওয়া যায়? আলেম হবে কারা? আল্লাহর পছন্দের হবে যারা। আলেম হবে, হাফেজ হবে, নির্বাচন কি জমিনে না আসমানে? আসমানে। আলেম হয়ে যাও। যদি আলেম হইতে না পারো, ছাত্র হও। এটা তো হজম। আলেম হওয়ার জন্যই মূলত ছাত্র হওয়া। যদি ছাত্র হইতে পারো, অন্তত দেখবেন পাঞ্জাবি টুপি পিন্দে 1-2 বছর খালি মাদ্রাসার বাড়িতে ঘোরাফেরা করলেও সে যখন নামাজ পড়বো অন্য তুলনায় সুন্দর করে পড়বে। ছাত্র হও। আলেম হইলে এক মর্যাদা, ছাত্রের জন্য আর এক মর্যাদা। তাও যদি হইতে না পারো, কোরআন হাদিস যেখানে পড়ানো হয়, পড়া হয়, ওই জায়গায় সাহায্যকারী হয়ে যাও। এদের সাহায্য করার তৌফিকও যদি তোমার না থাকে, আলেম ওলামাদেরকে মুহাব্বত করবে। কারণ হাসরের মাঠে সুপারিশ হবে রক্তের সম্পর্কের ভিত্তিতে না, মুহাব্বতে, অন্তরের সম্পর্কে। রক্তের সম্পর্কের ভিত্তিতে যদি হইতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের চাচাগণই কাফের, জাহান্নামী হতেন না। রক্তের সম্পর্কে যদি হইতো, গোষ্ঠী বংশের সম্পর্কে যদি হইতো, আত্মীয়তার সম্পর্কে যদি হইতো, তারাও তো হবে না। আলেম ওলামাদের সাথে মহব্বত রাখবেন, আল্লাহ পাক জমিনেও সফলতা দিবেন, আখিরাতেও সফলতা দিবেন। আল্লাহ আমাদেরকে আমলের সাথে থাকার তৌফিক দেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে উপস্থিত হবিগঞ্জের এক দিনী ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, এক বিপ্লবী সিংহ পুরুষ মৌলানা মশিউর রহমান সাদি সাহেবের সুযোগ্য সন্তান, মরহুম মৌলানা হাম্মাদ সাদি সাহেবের সুযোগ্য ছোট ভাই মৌলানা লোকমান সাদি সাহেব আমাদের মধ্যে উপস্থিত। ইনশাআল্লাহ রাস্তার মধ্যে ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ হয়েছে, মুফতি সালমান ফার্সি সাহেবও আসার পথে। অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ মুফতি সালমান ফার্সি সাহেব এসে যাবেন। এবার আমরা আশাবাদী আমাদের কোনো বক্তব্য মিস হবে না, সকলে ইনশাআল্লাহ যথাসময়ে আসবেন। এখন আপনাদের সামনে একটা সঙ্গীত পরিবেশন করবে আমাদের সাবেক ছাত্র হাফিজ আরিফুল ইসলাম সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته.